যতগুলো আন্দোলন হয়েছে, আমি যদি সেই অনেক আগে থেকে শুরু করে রিসেন্ট আপনার 24-এর যে জুলাই গণঅভ্যুত্থান হলো, এই এই আন্দোলনে আমরা দেখেছি নারীরা কীভাবে ঢাল হয়ে পুরুষের পাশে ছিল, আন্দোলনটাকে আগায় নিয়ে গেছে। আমরা দেখেছি মা তার ছেলেকে সাহায্য করছে, বোন তার ভাইকে সহযোগিতা করছে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তার পুরুষ সহপাঠীকে রান্না করে খাওয়াচ্ছে থেকে শুরু করে এরকম করছে। আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদলের একটা ছেলে রাব্বি মারা যায়, তার দুই বোন কিন্তু তার লাশ কাঁধে নিয়ে মিছিল দিয়েছিলেন। তখন কিন্তু এই মিছিলটা ওই মানে কমপ্লিট শাটডাউনের মধ্যে এই মিছিলটা কিন্তু আন্দোলনের জন্য অনেকখানি আর কি আগানোর ছিল আর কি। তো এই যে নারীরা উদ্দীপনা দিয়ে এই আন্দোলনটাকে সফল করছে পুরুষের পাশে থেকে, সেই নারীদেরকেই পরবর্তীতে স্ট্রাকচার দিয়ে বিভিন্ন স্লাগ শেমিং করে তাদের দৃশ্যমানতাকে না নিতে পারা এবং তারা সামনের দিকে তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করে মানে চেপে রাখা, যার কারণে দেখেন আপনি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ দেখেন, ডাকসুতে নারীদের অংশগ্রহণ দেখেন, প্রতিটা প্যানেলেই নারীর অংশগ্রহণ কিন্তু খুবই কম। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় নারী নির্যাতনের যে কাহিনী প্রশাসন কি করছে বা না, সে কিন্তু একদম মানে একটু পোস্টেড নেতা, সে নিয়মিত শিবিরের কর্মসূচি করেন এবং তাকে সেই কর্মসূচি করা অবস্থায় তার ছবি আছে। সে মহসিন হলের আবাসিক শিক্ষার্থী, কিন্তু এই যে একটা নারীকে প্রকাশ্যে তার উদ্ধত আচরণ করে গণধর্ষণের হুমকি দিয়েছে, যে নারী শিক্ষার্থী আর একটা শিবিরের বিএস প্রার্থীর নামে রিট প্রদান করছে, সেটার আইনি বৈধতা অবৈধতা সেটা হচ্ছে আইনি প্রক্রিয়া মানে সম্পন্ন হবে, কিন্তু সেইটার কারণে তো তাকে আমি তার পোশাকের, তার শরীরের, তার হচ্ছে ধর্ম বর্ণ নিয়ে আমি তাকে ব্লেম দিতে পারি না। ওই প্রক্রিয়া এই প্রক্রিয়া, কিন্তু আমরা দেখতে পাই যে তাদের মেন্টালিটি কেমন। তারা চায় নারী বান্ধব ক্যাম্পাস, কিন্তু এখনই তারা নারীদেরকে হেনস্থা করতেছে এবং প্রশাসনিক প্রসেসিংটা একটু লেট হয়। যেমন আমরা যেমন আজকে একটা প্রতিবাদ করছি, হয়তো আরও সংগঠন করতেছে, এভাবে হয়তো প্রশাসন আগাবে, কিন্তু সাংগঠনিকভাবে কিন্তু তারা তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারে। সংগঠন থেকে কিন্তু বলতে পারতো যে, আপনারা দেখেছেন যে এই অভ্যুত্থানের পরবর্তীতে আমাদের বিএনপি কত নেতাকর্মী, হাজার নেতাকর্মীকে কিন্তু বহিষ্কার করে, মানে সংগঠনের পক্ষ থেকে যেটা সর্বোচ্চ আমরা কিন্তু করতেছি, কিন্তু তারাও সেটা করতে পারতো, সেটা তারা করে নাই। আমাদের প্রশাসন করতে পারতো, করে নাই। সে যে হলের আবাসিক শিক্ষার্থী, সেই প্রশাসন করতে পারতো, করে নাই। সে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে লিঙ্গ সচেতনতা বিষয়ক তাদের যে ন্যূনতম জ্ঞান নাই, এই জ্ঞান থাকা যে উচিত এই বিশ্ববিদ্যালয়ে পড়লে, সেটা নিয়ে আমাদের প্রশাসন একদমই নিষ্ক্রিয়। কোনো ধরনের সক্রিয়তা তাদের মধ্যে দেখতে পাই না যে আমি কিভাবে আমার শিক্ষকের সাথে কথা বলবো, কিভাবে আমার সহপাঠীকে আমি কি বলে সম্বোধন করব, আমার নারী সহপাঠীর সাথে আমি কীভাবে কথা বলবো, আমার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে আমি কীভাবে কথা বলবো। এই যে একটা সচেতনতা, এটা নাই এবং এটা ব্যাহত হলে যে প্রশাসনের একটা পদক্ষেপ নিতে হয়, আপনারা দেখতেছেন প্রশাসন থেকে একদম পুরোপুরি ব্যর্থ। এর আগেও এরকম হয়েছে। আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একটা নারী শিক্ষার্থী পোশাক নিয়ে এক কর্মকর্তা, ৪র্থ শ্রেণীর কর্মচারী তাকে জ্ঞান দেয় যে আপনি এইভাবে কেন চললেন, এই যে নির্ধারণ করে দিল যে আপনার পোশাক এমন কেন, আপনি কেন এইভাবে চললেন না। তো তাৎক্ষণিকভাবে ওই নারী শিক্ষার্থী কিন্তু প্রতিবাদ জানায় যে আমার ক্যাম্পাসে আমি কি পোশাক পরবো না পরবো সেটা আমার অধিকার। আমরা 5 আগস্টের পরবর্তী এরকম বাংলাদেশে চাইছিলাম যে যার নারী তার মুক্তভাবে চলবে। তো পরবর্তীতে নারী শিক্ষার্থী প্রতিবাদ করলে তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়। আইনের আওতায় আনার পরেও দেখি যে একটা অন্যায় করছে, সেই অন্যায়কে জাস্টিফাই করতে যে শিবির সমর্থক মানে পোস্টেড নেতাকর্মীরা যে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসে। যেখানে একটা নারীকে হেনস্থা হয়েছে, তারা সাংগঠনিক ব্যবস্থা নিবে তার বিরুদ্ধে, তা না করে তাকে বিজয় করে নিয়ে আসছে যাচ্ছে, সে যেটা করছে এটা বৈধ করছে। এই যে যারা নারীদেরকে এই চোখে দেখে, ধর্ষকের মনোভাব নিয়ে দেখে, প্রতিনিয়ত নারীদেরকে হেনস্থা করে চলছে, তারা কীভাবে নারী বান্ধব ক্যাম্পাস উপহার দেবে? এটা ভালো হয়েছে যে শিক্ষার্থীরা এই যে অভ্যুত্থান পরবর্তী সময় একটা নিরপেক্ষ ডাকসু দেখতে পাচ্ছে, এখানে তারা আসলে কাকে সমর্থন করবে, কারা আসলে নারী বান্ধব মানে শিক্ষার্থী বান্ধব নারী বান্ধব ক্যাম্পাস উপহার দিবে, তারা সেটা মনে হয় মানে এখন বিবেচনায় আনতে পারবে যে আচ্ছা, যারা প্রতিনিয়ত নারীদেরকে এই চোখে দেখে, ধর্ষণের মনোভাব নিয়ে দেখে, যাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও মানে না, তারা হচ্ছে কিভাবে হচ্ছে আপনার হচ্ছে পরবর্তীতে এই ডাকসু পরবর্তী সময়ে আমাদেরকে একটা শিক্ষার্থী নারী বান্ধব ক্যাম্পাস দিবে, এটা সম্ভব নয়।